কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন এখানে কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ, যেহেতু এখন অনেক পেঁয়াজ লাগবে কোরবানি ঈদের জন্য, তাই আমি বেশি বেশি করে ভালো খারাপ সব পেঁয়াজ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমি কিন্তু শেয়ার করব। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। তো আমার আরও এক বক্স পেঁয়াজ অলরেডি কাটা আছে ফ্রিজের মধ্যে। আর এখানে এতগুলা পেঁয়াজ আছে। তো এখান থেকে আমি যেগুলো একটু নরম নরম পেঁয়াজ সেগুলো আমি তুলে নিয়েছি। এগুলো আমি একটু কমে কিনেছি। এটা হচ্ছে 20 টাকা করে কেজি। পেঁয়াজ একবারে ভালো। এই তো দেখুন কোনো রকম ভিজা ভাব নাই। পেঁয়াজ সম্পূর্ণ ভালো, কিন্তু কেজিটা একটু কম নিয়েছে, 20 টাকা নিয়েছে কেজি। মাশাআল্লাহ। আর এই পেঁয়াজগুলা বেশি ভালো, এটা নিয়েছে 30 টাকা কেজি। তো এটা আমি এক্সট্রা পেঁয়াজ নিয়েছি কিছুটা। আমি এটা হচ্ছে আজকে ব্লেন্ডার করে রেখে দেব। তো পেঁয়াজগুলো প্রচুর ভালো, তাই ভাবলাম যে এগুলো ব্লেন্ডার করে রেখে দিলে যেহেতু কোরবানি ঈদের প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগে, তো ব্লেন্ডার করা পেঁয়াজ যদি আমি এখানে দিই তাহলে দেখা যাবে যে একটু ঘন হবে। সেজন্য আমি পেঁয়াজগুলো আমি এটা আলাদাভাবে 1 কেজি নিয়েছি। আর এগুলো নিয়েছি হচ্ছে অনেকগুলাই নিয়েছি। এখন এগুলা ফার্স্টে হচ্ছে আমি খোসাটা ছাড়াবো, তারপরে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি ব্লেন্ডারে যেহেতু ব্লেন্ড করব সেই অনুযায়ী পেঁয়াজগুলো কেটে তারপরে কিন্তু আমি এটা পেঁয়াজ ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে কিন্তু আমি যেটাই রান্না করি ঘন ঘন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো পেঁয়াজ আছে। এখন আমি এই পেঁয়াজগুলো এখন কেটে ধুয়ে ছিলে ব্লেন্ডার করে নেব। ছিলকাটা সবগুলো ছিলা হয়ে গেছে। আর পেঁয়াজ ছিলার পর কিন্তু এত ভালো করে ধুতে হয়, অনেক কিন্তু ময়লা থাকে। দেখুন মাশাআল্লাহ সব পেঁয়াজ একবারে ধোয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের উপযোগী করে কুচি কুচি করে নিয়ে আসবো। তো ব্লেন্ডারে যেভাবে করা যায় আমি সেভাবে পেঁয়াজগুলো কেটে তারপরে আমি ব্লেন্ডার করব। তো অনেকগুলো পেঁয়াজ কাটা কিন্তু প্রচুর কষ্ট। তো যারা যারা এতগুলা পেঁয়াজ একবারে কাটে একমাত্র তারাই জানে কি পরিমাণ কষ্ট। দেন এখন আমি এগুলা কুচি কুচি করে তারপর ব্লেন্ডার করব। তো অনেকগুলো পেঁয়াজ ছিলা হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। সবগুলা পেঁয়াজ হচ্ছে আমার কাটা হয়ে গেছে। তো আমি এরকম করে কিন্তু এটা কেটেছি। এখন জাস্ট ব্লেন্ড করব। দেখে তো মনে হচ্ছে অল্প পেঁয়াজ, আসলে কিন্তু অল্প না। আমি পেঁয়াজ কাটতে যে আমার একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে অনেকগুলো পেঁয়াজ। তো মাশাআল্লাহ পেঁয়াজগুলো আমার কাটা ডান হয়ে গেছে। এখন আমি এগুলা ব্লেন্ডার করতে চলে যাব। তো সবগুলা পেঁয়াজ আমি এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে তারপরে আমি এগুলো একটা বক্সে করে রেখে দেব। এই তো পেঁয়াজ আমার কিছুটা ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি যে ব্লেন্ডার করে যে এক্সট্রা যে পানিটা ছিল সেটা আমি ঝরান দিয়ে আমি এইভাবে করে বক্সে করে রেখে দিচ্ছি। তাহলে কিন্তু পানিটা কিন্তু থাকবে না। আর এই যে পেঁয়াজগুলো যে এরকম করে ছোট বক্সেই কিন্তু হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে যা পানি থাকবে সেটাতে আমি এইটা পুরাটা ব্লেন্ড করে ফেলবো। সবগুলা পেঁয়াজ ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে কিন্তু কোনো প্রকার পানি নাই, আর এক্সট্রা পানিগুলো আছে এটা আগে রান্না করে ফেলবো, এগুলো পরে করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। টাটা বাই বাই। নতুন নতুন ভিডিওতে আবার দেখা হবে। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।